সবাই একটু খেয়াল করি, যখন আমরা একটা মানে নির্দিষ্ট আকৃতি নাই বা বোঝা যায় না এরকম একটা পাথর হতে পারে, ইটের টুকরা হতে পারে, যখন আমরা পরবর্তী টিউবে ঢুকাবো তখন এটার পানির লেট বেড়ে যাবে, পানির উচ্চতা কি বেড়ে যাবে, তখন এইখানকার আয়তন আর এখানকার আয়তন কি এক হবে? এক হবে? সবাই কথা বলতে হবে, এক হবে? হবে না। এইটার যে আয়তন ছিল এই আয়তনটা তখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে না? তো এইটার যে আয়তন ছিল এই আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। তখন এই যে অতিরিক্ত যে বেড়ে গেল, এই অতিরিক্ত থেকে আমরা যদি আগের আয়তন বাদ দেই তাহলে যেটুকু বেড়ে গেল ওটুকু পেয়ে যাবো না? ধরো সাপোজ এটার আয়তন ছিল 20, এটার আয়তন ছিল 20 ঘন একক, আর এইটার আয়তন পেলাম আমরা 5 ঘন একক 25। তাহলে এইটা থেকে এইটা কি বেড়ে গেছে না আয়তন? কথা বুঝো কিন্তু এইটা থেকে আয়তন এটা বেড়ে গেছে না? যখনই আয়তনটা বেড়ে গেল কি কারণে বাড়লো? কারণ আমরা ওইখানে একটা ইটের টুকরো অথবা পাথর যে কোনো কিছু একটা বস্তু আমরা ওই পানির ভিতরে ঢুকাইছি, পানির ভিতরে নিমজ্জিত করার কারণে, ডুবানোর কারণে পানির লেয়ারটা বেড়ে গেছে, উচ্চতাটা বেড়ে গেছে। তাহলে এটার আয়তন হলো 25 আর এটার আয়তন হলো 20, কতটুকু বাড়লো? 5। কিভাবে বের করলাম? 25 থেকে 20 বিয়োগ করলাম, 5 বের হলো। ক্লিয়ার? তাহলে এই যে 5 বের হইছে এইটাই হবে ওই যে আমরা যে এক্সট্রা যে একটা টুকরো নিছি, বস্তু নিছি তার আয়তন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এবার বলতে পারবা? হ্যাঁ, এবার কি ক্লিয়ার হইছো? এইবার যদি তোমরা বলতে পারো না বুঝবো না, আমি মনে হয় বুঝাইতে পারি। এইবার আমাকে একজন বলো।